হয়ে গেছি রে গ্যাস ধরে নিয়েছি। আচ্ছা আস্তে 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 ঢেউটা গুড মর্নিং এভরিওয়ান। সকালটাই শুরু হলো দুধ চা দিয়ে, তা আবার মাটির ভাঁড়ে চায়ের স্বাদটাই আলাদা। কাল আমাদের বাস ছেড়েছিল বিকাল 4:30টার পর, আর এখন বাজছে ভোর 5টা। তো প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেল, তাও আমরা এখনো পর্যন্ত দীঘা পৌঁছালাম না। কারণ ড্রাইভার দুবার মাঝে রাস্তা ভুলে গেছিলো, আর এই যে কুয়াশা, এই কুয়াশার জন্য ড্রাইভার গাড়ি ভালো করে চালাতেই পারছিল না। তো সূর্যোদয় তো আমরা দেখতেই পেলাম না, কারণ আমাদের ওখানে পৌঁছাতেই 7:30টা বেজে গেছিলো। তো তাই বাস থেকে নেমে চলে গেলাম আমাদের ভাড়া করা হোটেল, তার নাম হচ্ছে ত্রিদেব গেস্ট হাউস। হোটেলে ব্যাগপত্র রাখার পরই আমরা চলে গেলাম দীঘার সি বিচ দেখার জন্য। তো গিয়ে হেঁটে হেঁটে বুঝতেই পারলাম যে আমাদের হোটেল থেকে দীঘার সি বিচটা কতটা দূর। সি বিচে পৌঁছে দেখি মানুষের কত ভিড়, আর এই প্রথমবার আমি সামনাসামনি সমুদ্র দেখলাম। দেখে খুবই ভালো লাগলো, মনে হলো যে কখন স্নানটা করি। কিন্তু এখন সকাল, জলের স্রোতটা বেশি, আর এমনিতেও জোয়ারও এসেছে। তো তাই আমরা ভাবলাম যে দুপুরবেলায় 1টা-1:30টার সময় আবার স্নান করব। আর এখানে কিছুক্ষণ বসে বসে সময় কাটানোর পর টোটো ধরে চলে গেলাম সোজাই মোহনা। আর মোহনা মানেই বিশাল একটা মাছের আড়ত, যেখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পাওয়া যায়। পৌঁছানো মাত্রই এত গন্ধ যে নাকে নেওয়া যাচ্ছে না। আর ছোট থেকে বড় বিভিন্ন রকমের মাছ, আর পাশাপাশি অক্টোপাসও রয়েছে এখানে। একটু আগে গিয়ে দেখি যেমন মাছের দোকান রয়েছে, সেরকম মেলারও কিছু কিছু দোকান রয়েছে, যেখানে ছোট বাচ্চাদের খেলনাপাতি এবং বড়দের শাখা পলাও বিক্রি করা যাচ্ছে। আর এই যে স্টিমারগুলো দেখতে পাচ্ছ, এই স্টিমারে করে সমুদ্র থেকে নানা রকমের মাছ ধরে নিয়ে আসছে। আর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর টোটোওয়ালা আমাদেরকে নিয়ে চলে গেলো বিশ্ব বাংলা। এখানেও জায়গাটা খুব সুন্দর, তোমরাও দেখে নাও কেমন বিশ্ব বাংলাটা। এরপরই চলে গেলাম আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর এখানে জগন্নাথ ধাম থেকে তার মাসির বাড়িটা 5 মিনিটের রাস্তা। তারপর হোটেলে এসে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে গেলাম স্নান করতে। আর এসে দেখি বাপরে বাপ, এত মানুষের ভিড়। সমুদ্রের জোয়ারটাও কমে গেল। সকালে যখন এলাম তখন পাথরের কাছে জল ছিল, এখন জলটা কতটা দূরে চলে গেছে। এই পাশে কিন্তু আমিও রেডি হয়ে গেছি স্নান করার জন্য। আজকে প্রথমবার সমুদ্রেতে চান করব। সমুদ্রের কাছে আর ফোনটা নিয়ে গেলাম না, বাইচা সিটি পড়ে যায়। তো স্নান করা হয়ে গেল, এবার আমরা যাব নিজেদের হোটেলে। সত্যি বলতে গেলে সমুদ্রে চান করা মজাটাই একটা আলাদা। যখন ঢেউ আসে তখন আরো বেশি মজা লাগছে। মানে মাসিদের সাথেও কিন্তু দেখা হয়ে গেল। মাসিরা এসেছে আলাদা টুরিস্ট বাসে, আর আমরা এসেছি আলাদা বাসে। তো এখানেও তাদের সাথে দেখা হয়ে গেল। হোটেলে এসে কিন্তু আমি রেডি হয়ে গেছি। এবার যাব দীঘার সব থেকে আকর্ষণীয় জায়গায়। 10 টাকার টোটো ভাড়া করে কিন্তু আমরা সবাই মিলে চলে এলাম শ্রী জগন্নাথ দেবের টেম্পল। যদিও বা দিনে একবার আসা হয়েছে, তো সন্ধ্যাবেলায় আরেকবার চলে এলাম। মন্দির ঢোকার আগে কিন্তু জুতো খুলে রাখতে হবে, সেজন্য কাউন্টার থেকে একটা থলে নিয়ে সেই থলেতেই সবারই জুতো রেখে চলে গেলাম মন্দিরের ভেতর। এবার বলার কিছু নেই, সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের টেম্পলের সৌন্দর্যটা তোমরা ফিল করো।
এবার বাড়ির জন্য নিয়ে নিলাম প্রসাদ, যে প্রসাদটা মন্দিরের ভেতরেই বিক্রি করা হচ্ছে, আর একটা প্যাকেটের দাম হচ্ছে 50 টাকা। এখানে কিন্তু মন্দিরের ভেতরে ঠাকুরের কোনো ছবি বা ভিডিও নিতে দিচ্ছে না, তো বাইরে যতটুকু পালাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর টোটো ধরে চলে এলাম আমরা সমুদ্রের ধারে। আর এখানে এসেই দেখি পুরো মেলার মতো, দিনের বেলায় একরকম আর রাতের বেলায় আর এক রকম দৃশ্য। তো যেটা কারণে আমরা এখানে এলাম, তো সেই দোকানে প্রথমে চলে গেলাম। এখানে তো প্রচুর নানা রকমের মাছ রয়েছে, বেশি নাম আমি জানি না। এখানে চিকেনও আছে, অক্টোপাসও আছে, আবার বড় বড় কাঁকড়াও আছে। যেটা আমরা এখানে খেতে পারবো বা আমাদের মুখে রুচি হবে সেটাই মেসো অর্ডার করলো, চিংড়ি ফ্রাই। আর আমরা নিয়ে নিয়েছিলাম গলদা চিংড়ি। তো ওইখান থেকে এসে আমার এতটাই ক্লান্ত লাগছিল আর কিছু খেতেও মন করছিল না, সেজন্য আমি উঠে পড়লাম বাসে। আর আমার বর চলে গেল হোটেলে রাতেকার খাবার খাওয়ার জন্য। তো এই বাসে সবারই খাওয়া কিন্তু কমপ্লিট, আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। তো সকালে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। আমরা চলে এলাম বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দুবরাজপুর। তো আজকের ব্লগটা এত দেরি থাক, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।